সুখের মূল। এই স্বাস্থ্য যে সকল সুখের মূল, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোকপাত করার জন্য সার্কারাস মাঠে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাসিরুদ্দিন শিপন ভাইকে। নাসিরুদ্দিন শিপন ভাই, আপনি আপনার এই বয়সে এসে স্বাস্থ্যকে এই যে সুস্বাস্থ্য হিসেবে পরিণত করেছেন, সেটার মূল রহস্যটা কি? ধন্যবাদ। ভালো হ্যালো হ্যালো আপনাকে ধন্যবাদ। আসলে স্বাস্থ্যটা হচ্ছে আপনার এটা হচ্ছে ধরে রাখার বিষয়। হ্যাঁ, আপনার মানসিক স্বাস্থ্য এবং ফিজিক্যাল যে ফিটনেসটা সেটা হচ্ছে আপনার কিছু এক্সারসাইজ, নিয়মিত ফুড হ্যাবিট, পাশাপাশি হচ্ছে আপনার মেনলি হচ্ছে এক্সারসাইজ। বা আপনি যদি খেলাধুলায় অভ্যস্ত থাকেন, ছোটোবেলা থেকে যদি আপনার খেলাধুলার সাথে আপনার যদি সহাবস্থান থাকে বা খেলাধুলায় যদি আপনি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনার ফিটনেসটা ধরে রাখা খুবই সহজ। এটা একটা কথা। আরেকটা হচ্ছে শিপন ভাই, বর্তমানে যে এই যে প্রজন্ম, এই প্রজন্মের প্রতি প্রযুক্তির যে ব্যাগ, সেই ব্যাগের ফলে কিন্তু আমাদের তরুণ প্রজন্মের প্রতি আবেগগুলো সরে যাচ্ছে। এই যে আবেগহীন প্রজন্ম দিন দিন স্বাস্থ্যহীনতার কারণে অবচেতন, সেই অবচেতন প্রজন্মকে সচেতন করার জন্য আপনার কি উপদেশ রয়েছে? না, উপদেশ রয়েছে এখন যে আপনি যে কথা বলছেন এক্স্যাক্টলি তাই। টেকনোলজিক্যালি আমরা যখন আগাচ্ছি, তখন যে আমাদের পরবর্তী জেনারেশান বা তারও পরবর্তী আমাদের নেক্সট জেনারেশান যারা আসতেছে বা আমাদের ছোটো ভাইয়েরা যারা আছে, তাদের যে জেনারেশানটা, সেই জেনারেশানটা হচ্ছে আপনার ফোনে টেকনোলজিতে অভ্যস্ত। ওরা যেটা করে সেটা হচ্ছে আমরা যে সময়টাতে, আমরা ছোটোবেলায় যে সময়টাতে খেলাধুলা করে মাঠে ঘাটে কাটিয়েছি, যেখানে আমরা হচ্ছে শরীরচর্চার পাশাপাশি আমাদের খেলাধুলার স্কিলগুলো আমরা বাড়িয়ে নিয়েছি, তারা সেখানে মোবাইলে গেমস বা ইউটিউব বা অন্যান্য সার্চ করার মাধ্যমে ওই সময়টা ব্যয় করতেছে। বাস্তব ওরা টেকনোলজিক্যালি আমাদের থেকে জ্ঞান বা স্কিলের দিক থেকে হয়তো বা আগে যাচ্ছে আপনার ওই টেকনোলজির দিক থেকে, বা বহির্বিশ্বে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে বিশ্ব আগাচ্ছে বা বিশ্ব রাজনীতি বলেন বা বিশ্বের আপনার ওভারঅল যে ব্যাপারগুলো আছে, তারা মানসিক স্বাস্থ্য বলবো না এটাকে, এটা আপনি তাদের যে জ্ঞানটা, আমি যে যখন আমার পরবর্তী ধরেন 10 বছর পরের যে জেনারেশনটা আসছে, তাদের সাথে যখন আমি মিশি, দেখা যায় যে তাদের সাথে আমার একটা স্কিলের দিক থেকে একটু ডিফারেন্সিয়েশন করা যায়। তার যে স্কিলটা, কম্পিউটার স্কিল বা অন্যান্য টেকনোলজিক্যাল স্কিলের সাথে আমি হয়তো তার সাথে পারতেছি না, কিন্তু তার যে ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস, সেখানে কিন্তু সে পিছিয়ে থাকে। আমার মনে হয়, এটা উপদেশটা বলা ঠিক না, আমি ওরকম আমার কিছু না যে আমি এটা গাইড করতে পারবো বা কিছু। আমার যেটা সাজেশনস বা আমার মনে হয় যে তাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিটা, সেটা বাড়াইতে হবে। এটা হচ্ছে মেইন কথা, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। সেটা সে দৌড়াইতে পারে, হাঁটতে পারে, খেলাধুলা করতে পারে, বা সে যেটাই করে, ইনডোর কিছু গেমস আছে বা যেখানে ইনডোর জিম আছে, এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা প্রচুর বাড়াইতে হবে। এছাড়া ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেস কোনোটাই আসবে না, হয়তো তার নলেজটা ইনক্রিজ করতে পারে বা ধন্যবাদ নাসিরুদ্দিন শিপন ভাই, আজকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। কবি বলেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজকে নাসিরুদ্দিন শিপনের সাথে কথা বলে আমরা কবির যে কথাটি বলেছিলেন, সেই কথার সাথে পুরোপুরি মিল পেয়েছি। ধন্যবাদ।